নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্তে ফের এলেন সিআইডি আধিকারিকরা। ব্রেকিং নিউজ। আরজিকর ধর্ষণ খুনে কাণ্ড, আদালতের বড় ঘোষণা, শোনানো হলো আমৃত্যু সাজা। মেদিনীপুর মোটর বাইকের ধাক্কায় মণ্ডলকুপি এলাকায় গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। ভর্তি করা হলো মেদিনীপুর হাসপাতালে। স্কুলে মহিলা শিক্ষককে কিস করলেন প্রধান শিক্ষক, তারপর শুরু নোংরা কাজ, ভাইরাল হলো পুরো ভিডিও। ওয়েস্ট বেঙ্গল। বিজেপির হাতিয়ার বাঙালি, ভোট ব্যাংক, সব বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা সুকান্তর। মেদিনীপুর। সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে, মেদিনীপুর মেডিকেলে জানালেন জুনিয়র চিকিৎসক। ওয়েস্ট বেঙ্গল। আমেরিকায় নিষিদ্ধ হলো টিকটক, এরপর কি? কেশিয়ারি পলাশিয়া এলাকায় হাতির হানায় মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা দিলেন কেশিয়ারি বিধায়ক পরেশ মুর্মু। মেদিনীপুর। এমএমসিএইচ এ প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ মিছিল সিপিআইএমের। ওয়েস্ট বেঙ্গল। দেখে নিন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো। কেশপুর। মুখ বাসনে আইএনটিটিইউসির বৃহৎ সমাবেশের জন্য বৃহৎ প্রসূতি মুখ বসান তৃণমূল কার্যালয়ে। মেদিনীপুর। রবিবার ছুটির দিনে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর শহরের একটি ক্লাবের। আয়োজন কেরানীতলায়। ওয়েস্ট বেঙ্গল। কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একের পর এক তাঁবু। মেদিনীপুর। যতক্ষণ না অবধি সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে, অবস্থান বিক্ষোভ চলবে। মেদিনীপুর মেডিকেল কলেজে জানালেন জুনিয়র চিকিৎসকেরা। দশম শ্রেণীর ছাত্রীকে প্রেগনেন্ট করে পালালো প্রেমিক, তারপর ইউটিউব দেখে এই কাণ্ড করল কিশোরী। ওয়েস্ট বেঙ্গল। বেলডাঙ্গা পুরসভার অস্থায়ী কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। সাঁকরাইল। বাগুয়াশলে চোলাই মদের কারবার রুখতে ফের সক্রিয় হলো সাঁকরাইল থানার পুলিশ। অভিযানে নষ্ট 300 লিটার চোলাই মদ তৈরির উপকরণ। ঝাড়গ্রামে পুষ্প প্রদর্শনীতে নানান ফুলের মধ্যে ফুলপ্রেমিকদের মন কেড়েছে বাগানবিলাস ও বেগানভিলিয়া। উপস্থিত মন্ত্রী। গোপীবল্লভপুর 2 নম্বর। প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া এলাকা থেকে 2 জনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম। গারোতে পিচ রাস্তার উপর দাপিয়ে বেড়ালো দুটি দলছুট দাঁতাল। 15 মিনিট ধরে যানজট সমস্যায় সাধারণ মানুষজন। বিনপুর 2 নম্বর। আমাডুবিতে মকর পরব উপলক্ষে আয়োজিত হয়েছিল একদিবসীয় গ্রামীণ মেলা। মেলার আকর্ষণ ছিল টুসু নাচ। ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। উপস্থিত মন্ত্রী। আরজিকর কাণ্ড, আজ সঞ্জয়ের সাজা ঘোষণা। শিয়ালদহ আদালত চত্বরে পুলিশের নিরাপত্তা। হাওড়ার গ্রামীণ বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া 167টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। কুয়াশায় আবৃত জম্মু ও কাশ্মীরের ডাল লেক। জলপাইগুড়িতে বাড়ির ভেতরেই গাঁজার চাষ, তৎপর পুলিশ। বিহারে 5 যুবকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ। আগুনে ভস্মীভূত ঘর, 621 পয়েন্ট উঠল সেন্সেক্স। আরজিকর কাণ্ড, এজলাসে আনা হলো সঞ্জয়কে। অসমের কাছাড় জেলায় প্রচুর মাদক বাজেয়াপ্ত করল পুলিশ, বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। দেরাদুনে মন্ত্রিসভার বৈঠক করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুর্শিদাবাদ জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ড, কী সাজা হতে পারে ফের স্মরণ করিয়ে দিলেন বিচারক। আদালতে ফের নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা সঞ্জয়ের। আরজিকর কাণ্ড বিরল থেকে বিরলতম ঘটনা নয়, সুপ্রিম কোর্টে 2টি নথি পেশ করল সঞ্জয়ের আইনজীবী। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইল সিবিআই। আমাকে বিভিন্ন কাজের সই করানো হয়েছে, আদালতে দাবি সঞ্জয়ের। জলপাইগুড়ির একটি বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় 2 লক্ষ টাকার সম্পত্তি। ফাঁসির পরিবর্তে বিকল্প সাজা দেওয়া হোক, আদালতে সওয়াল সঞ্জয়ের আইনজীবীর। আজীবন কারাবাস কি কম সাজা, আদালতে প্রশ্ন সঞ্জয়ের আইনজীবীর। মুর্শিদাবাদে শুরুতেই জমির পাট্টা বিলি দিয়ে পরিষেবা প্রদান শুরু করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পাহাড়ি ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি, 640 পয়েন্ট উঠল সেন্সেক্স। আরজিকর কাণ্ড, মোট 7টি নথি আদালতে জমা দেন সঞ্জয়ের আইনজীবী, 4টি সুপ্রিম কোর্টের। মুর্শিদাবাদের লালবাগে প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অনুষ্ঠান চলাকালীন যুবককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার অভিযুক্ত। একসময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়। নবাব পরিবারের ছোট নবাব রাজা আলী মির্জা এখানে উপস্থিত, তাকে অভিনন্দন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলে গেল কালচিনি ব্লকে 3টি বন্ধ চা বাগান, খুশি শ্রমিকরা। আজ 62,000 মানুষের কাছে পরিষেবা পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায়। 74 লক্ষ টাকার জিনিস নবাব বাহাদুর ইনস্টিটিউশনকে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেওয়া হলো। আরজিকর কাণ্ড, শিয়ালদহ আদালতের সামনে প্রতিবাদ। গঙ্গা ভাঙন এখানে একটা বড় সমস্যা। ফের শুরু হবে দুয়ারে সরকার। কেন্দ্রের নেতারা নির্বাচনের সময় এই রাজ্যে ভাগাভাগি রাজনীতি করতে আসে মোদী সরকারকে তোপ মমতার। ওবিসি সমস্যা মেটাতে রাজ্যের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়। 12 লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়ি শ্রমিকদের জন্য ভালো একটি হাসপাতাল করা হবে। ময়নাগুড়িতে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের হুমকি, তদন্তে পুলিশ। কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের জন্য আমরা বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ফোন দেওয়া হবে, পলিসি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীরা একটি করে ফোন পাবেন, টেন্ডার হয়েছে।
যেটা সত্য সেটাকে সমর্থন করবেন, অসত্যকে বর্জন করুন। মমতা বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় গুলিবিদ্ধ হায়দ্রাবাদের যুবক। আমাদের বাংলার পরিবার ঐক্যবদ্ধ পরিবার, কোনো ভেদাভেদ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়। কারো প্ররোচনায় পা দেবেন না, এতে দুই দেশের সম্পর্ক খারাপ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের কাজ পেতে কেউ যদি টাকা চায় তাহলে টাকা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ টাকা চাইলে পুলিশকে জানাবেন, পুলিশ অভিযোগ না নিলে আমাকে সরাসরি জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়। জেল থেকে মুক্তির পর আজ বিধানসভায় এলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 510 পয়েন্ট উঠল সেন্সেক্স। পূর্ণকুম্ভ 2025। অগ্নি সুরক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উত্তরপ্রদেশ সরকার। আরজিকর কাণ্ড, ক্ষতিপূরণ না চায়, মেয়ের ন্যায় বিচার চায় তিলোত্তমার বাবা। আরজিকর কাণ্ড, শিয়ালদহ আদালতে শেষ হলো শুনানি, 2:45 সাজা ঘোষণা। শীতলকুচিতে চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন জমিদাতারা। আরজিকর কাণ্ড, রায় নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয়কে আজীবন কারাবাসের সাজা শোনাল শিয়ালদহ আদালত। চিলাপাতায় শুরু হলো আদিবাসী মেলা ও উৎসব। মানহানি মামলায় শাস্তি রাহুল গান্ধীর, স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ড, শিয়ালদহ থেকে শুরু হয়েছে মিছিল। অভয়া মঞ্চের ডাকে মোরালিতে পোড়ানো হচ্ছে কুশপুতুল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক নিযুক্ত হলেন ঋষভ পন্থ। পার্ক সার্কাসে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছালো দমকলের আরও 4টি ইঞ্জিন। পার্ক সার্কাসে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত ট্রেন পরিষেবা। পার্ক সার্কাসে স্টেশন লাগোয়া চত্বরে আগুন, ঘটনাস্থলে দমকলের 14টি ইঞ্জিন। নমস্কার, আপনারা শুনলেন এতক্ষণ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। যন্ত্র বিকল বন্ধ অস্ত্রোপচার। অপারেশন টেবিলে যন্ত্র বিকল হয়ে গেল, ফলে মাঝপথেই এক রোগীর অস্ত্রোপচার বন্ধ করতে হয়। কলকাতা শহরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 14ই জানুয়ারি ওই রোগীর স্পাইনাল কার্ডে অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন শুরু হওয়ার পর নাকি যন্ত্র খারাপ হয়ে যায়, তখন অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ওই রোগী বর্তমানে হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। এ ব্যাপারে হাসপাতালের সুপারকে ফোন করা হলেও তিনি না ধরায় মন্তব্য পাওয়া যায়নি। চিলাপাতায় শুরু হলো আদিবাসী মেলা ও উৎসব। আজ সোমবার থেকে আলিপুরদুয়ারের চিলাপাতায় শুরু হলো 5 দিনের আদিবাসী মেলা ও চিলাপাতা উৎসব। চলবে 24 তারিখ পর্যন্ত। দুদিন ধরে চলবে আদিবাসী মেলা, বাকি 3 দিন চলবে চিলাপাতা উৎসব। এদিন উৎসবের সূচনা করেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। উপস্থিত ছিলেন জেলা শাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং অন্যান্যরা। আরজিকর কাণ্ড, রায় নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের সাজা শোনালো শিয়ালদহ আদালত। আজ মালদহে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম, আজও সেই দাবিতেই অনড় আছি। আপনারা জানেন আগে 3টি মামলায় ফাঁসি হয়েছে, এই মামলাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারের রায় নিয়ে আমি কিছু বলবো না। পূর্ণকুম্ভ 2025। অগ্নি সুরক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উত্তরপ্রদেশ সরকার। গতকাল রবিবার ওই প্রয়াগরাজ্যে পূর্ণকুম্ভের মেলায় আচমকা আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বহু কুঁড়েঘর ও তাঁবু। এই আবহে আজ সোমবার পূর্ণকুম্ভের মেলায় অগ্নি সুরক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উত্তরপ্রদেশ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয় যে মেলা প্রাঙ্গণে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মানুষ যেন দ্রুত পুলিশ এবং দমকলে খবর দেয়। অগ্নি সুরক্ষার সংক্রান্ত নম্বরগুলি হলো 112, 1920 এবং 1090। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেলা প্রাঙ্গণে কোথাও আগুন লাগলে মানুষ যেন চিৎকার করে সবাইকে অন্যান্যদের সতর্ক করে। তাছাড়া পুণ্যার্থীরা যেন তাদের নিকটতম প্রস্থানের রাস্তা সম্পর্কে অবগত থাকেন। রাজ্যে পাহাড়ি ভাতা বৃদ্ধি। পাহাড়ি এলাকায় কর্মরত রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বিশেষ ভাতা বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি মহকুমা এলাকায় সরকারি অফিসগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই এলাকায় কর্মী ও পেনশন প্রাপকদের পাহাড়ি এলাকার জন্য বিশেষ ভাতা দেওয়া হয়। এতদিন এটা ছিল মূল বেতনের 10%। ডিসেম্বর মাস থেকে তা বেড়ে 12% হয়েছে। কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাহাড়ি ভাতার পরিমাণ মাসে হবে 2000 টাকা। পেনশন প্রাপকদের সর্বোচ্চ প্রাপ্তির পরিমাণ 1000 টাকা হবে। রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তর থেকে ভাতার পরিমাণ বৃদ্ধির পৃথক বিজ্ঞপ্তি জারি হয়েছে। রোপা 2019 এর ভিত্তিতে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো পরবর্তী খবরে। কাঁথিতে অনুষ্ঠান চলাকালীন যুবককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার অভিযুক্ত। অনুষ্ঠান চলাকালীন যুবককে ধারালো অস্ত্রের কোপ। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির দারুয়া গান্ধী রোড এলাকায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে ওই এলাকায় স্থানীয় একটি ক্লাবের অনুষ্ঠান ছিল। সেখানে জমায়েত হয়েছিলেন প্রচুর মানুষ, চলছিল গান বাজনাও। সেই সময় সেখানে উপস্থিত দুই যুবকের মধ্যে কোনো কারণ নিয়ে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। এরপরই আচমকা একজন অন্যজনের গলায় ধারালো অস্ত্রে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু পরে সেখানেই মৃত্যু হয়। মুর্শিদাবাদের লালবাগে প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের লালবাগে প্রশাসনিক সভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগ শহরের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে এই সভার আয়োজন করা হয়েছে।
ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে তাকে স্বাগত জানানো লোকশিল্পীরা। হেলিপ্যাডে নেমে মুখ্যমন্ত্রী পৌঁছে যান সৃষ্টিশ্রীর স্টলে। সেখানে জেলার উৎপাদিত সিল্ক ও গড়দের শাড়ি হাতে নিয়ে দেখান। পাশাপাশি খাদি শিল্পীদের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। উড়ানযাত্রী ক্যাফেতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী। বিমান যাত্রীদের জন্য এই প্রথম কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে উড়ানযাত্রী ক্যাফে। এই ব্যবস্থা আরও আকর্ষণীয় করে তুলতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নিজে। রবিবার কলকাতা বিমানবন্দরের উড়ানযাত্রী ক্যাফেতে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ব্যবস্থা চালু করার জন্য ক্যাফে টিমকে অভিনন্দন জানান। কম দামে উন্নত মানের চা কফি পাওয়া যায়, সাধারণ যাত্রীরা উপকৃত হবেন বলে জানান। মন্ত্রী নিজেও চা খেয়েছেন। এখানে 10 টাকায় পাওয়া যাচ্ছে চা, কফি 20 টাকা, সিঙ্গাড়া 20 টাকা। কর্তৃপক্ষের বক্তব্য, বিমানবন্দরের ভিতর একাধিক রেস্তোরাঁয় চা কফির দাম নিয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ আসে। তার জন্যই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে 10 টাকায় চা সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। উলুবেড়িয়ার 4 এলাকায় দুয়ারে সরকার। সাধারণ মানুষের ঘরের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার। সেই মতো আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই পর্বে দুয়ারে সরকার কর্মসূচি। চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া এলাকাতেও শুরু হবে এই কর্মসূচি। সূত্রের খবর, পুরসভার 4টি জায়গায় এই শিবির করা হবে। সেখানে পুরসভার 1 থেকে 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরকারি পরিষেবা পাবেন। পুরসভা সূত্রে খবর, 24 থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বাউড়িয়া পোর্ট গ্লাস্টার উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির বসবে। সেখানে 1 থেকে 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যেতে পারবেন। 9 থেকে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য 25 থেকে 30শে জানুয়ারি শিবির হবে বাউড়িয়া আইটিআই ক্যাম্পাসে। 27 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত ফুলেশ্বরে মাছবাজারে শিবির করা হবে। সেখানে 17 থেকে 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুযোগ পাবেন। 22 থেকে 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য শিবির হবে 28শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আগুনে ভস্মীভূত ঘর, আগুনে ছাই হয়ে গেল একটি ঘর। ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার আবাদ ভগবানপুর পঞ্চায়েত এলাকায়। যদিও বাড়ির বাসিন্দা বয়স্ক দাম্পত্যকে এলাকাবাসীরাই দ্রুত উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘরটিতে মঞ্জুর নাইয়া ও তার স্ত্রী ছিলেন। হঠাৎ মাটির খড়ের ছাউনিতে আগুন লেগে যায়। মথুরাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। 12.5 কেজি রূপো উদ্ধার। শনিবার স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তের বিথারিতে রূপো পাচার রুখল বিএসএফ। উদ্ধার হয়েছে একটি স্কুটার ও 12.530 কেজি রূপো। এর বাজার মূল্য প্রায় 9.86 লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তে ফাঁড়ি বিথারিতে প্রতিনিয়ত তল্লাশি হয়। শনিবার বিএসএফ জওয়ানরা স্কুটারে করে এক ব্যক্তিকে আসতে দেখেন। তবে বিএসএফকে দূর থেকে দেখেই স্কুটার ফেলে চম্পট দেয় পাচারকারী। স্কুটারটি আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় রূপোর গয়না। এমনকি স্কুটারের তেলের ট্যাঙ্কের ভেতরে লুকানো ছিল রূপোর গয়না। উদ্ধার হওয়া রূপো আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে পাচারের জন্য তা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জেনেছে বিএসএফ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।